হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমি ভালো নেই। আমার কিছুদিন যাবৎ জ্বর, মানে ছাড়ছে আসছে এরকমই হচ্ছে। ওই কারণে আর কি আমি আজকে জন্ডিস ছাড়বো সেটাই ভেবেছি। মানে আমাকে আমার মা পাঠিয়েছে আমার একটা বোনের সঙ্গে, যে তুই গিয়ে জন্ডিসটা ঝেড়ে আয়, দেখ তোর জ্বর কমছে না কেন এই বলে। তো অনেক সকাল সকাল উঠে গেছি, মা প্রায় ধরো 5টা নাগাদ। তারপরে বেরোতে লেট হয়ে গেছিল, যেহেতু উমার আছে আমার ছোট, তাই উমার উঠে গিয়েছিল। ওই কারণে আমার একটু যেতে লেট হয়ে গেছিল, মানে 6টা সাড়ে 6টা বেজে গিয়েছিল। তো আমরা অর্ধেকটা রাস্তা চলে এসেছি এখানে। এটা হোসেনপুরের ভাটা দেখলে আগে, তারপরে এটা বিলের ধার। ওই জায়গাটা খারাপ, রাস্তাটা হয়তো রাস্তার কাজ হচ্ছে তাই। আর এটা দেখো আমাদের সেই হোসেনপুরের মসজিদ, এখানে নাকি দান খায়রাত করলে যা মানত করা যায় সে মান্যতে নাকি পূরণ হয়। সেটা অবশ্য আমি জানি না, আমি কখনো মানত করিনি, তাই আমি বলতেও পারবো না যে সেটা পূরণ হয় কি হয় না। তো দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে জন্ডিস ছাড়া হয়। এটা অবশ্য রায়পুর, অন্য কোথাও কেউ ভেবো না। তো বাচ্চাটা দেখো, বাচ্চাটা অনেক দুষ্টু, ঠিক আছে? মানে ওর বাবার দাড়ি ধরে টানবে, ওর মাকে মারবে। মুখটার অবস্থা কি করেছিল দেখলে তোমরা অবশ্যই। তো এখানে এই মালাটা আমাকে পরাবে ওর জন্য, মানে মালাটা ঠিক ঠিক করছে। তো ওরা নাকি এই মালাটা দোয়া দরুদ পড়ে বাঁধে, সেটাই জানি আমি। তো এই মালাটা, এই গিঁটটা বাঁধানোর পরে আমাকে পরিয়ে দেবে। মানে আমার অনেকই শরীরটা খারাপ ছিল তখন। এই ভিডিওটা অবশ্য 2-3 দিন আগের ভিডিও। এখানে মালাটা আমাকে পরিয়ে দেয়, অবশ্য দোয়া পরিয়েই পরিয়েছে এবং ফুঁয়ো দিয়ে দেয়। এবার আমি গাড়িতে বসে দেখছিলাম ক্যামেরাটা অন করে যে আমাকে কেমন লাগছে মালাটা পরিয়ে। আর এখানে দেখো আমার বোনকে, সেও ভাবছে বসে বসে যে কি আমাকে কি পরিয়ে দিল। এখানে আমাকে খাওয়ার একটা ওষুধ দিয়েছিল, এটা বেটে খেতে হবে শখান গোলমরিচ দিয়ে। তারপরে আমার মালাটা গাড়িতেই, মানে আমার গলায় নেমে যায়। বাড়ি এসে আমার ছেলে আমাকে দেখে তো প্রচুর খুশি, মানে ও আমাকে সকাল থেকে দেখতে পাইনি। তারপরে আমি ওকে কোলে নিব না বলেছিলাম, ওই কারণে কান্না করছিল একটু। তারপরে আমি ওকে কোলে নিয়ে রাস্তার ধারে গিয়েছিলাম একটু। যে ওষুধটা আমাকে দিয়েছিল সেটা আমাকে মা বেঁকে দিয়েছে অবশ্য। দেখো আমি এখন এটা খেয়ে নিলাম। আর খেতে একটু ভালো ছিল না, মানে কি বলবো, তবুও খেতে হয়েছে, কিছু করার নেই, যেহেতু শরীরটা প্রচুরই অসুস্থ, খেতে তো হবেই। আর দেখো এখানে এই পিচ্চিটা, এরই বার্থডে ছিল কাল। তো আমার সঙ্গে দুষ্টুমি করছিল যে দেখো কেমন লাগে আমাকে। আমি ওকে বলছিলাম যে তুই ই কর, আমি ছেড়ে দিব, দেখ কোনো সমস্যা নাই। তো আমার মালাটা পড়ে গিয়েছিল, তো আমি নদীতে ফেলতে গিয়েছিলাম এই মালাটা। এটা নাকি ফেলে পিছনের দিকে তাকাতে হয় না, সেটাই বলে আমার মা, যে মানে সামনে সোজা ফেলে আর পিছন দিকে ঘুরে তাকাবি না, সোজা চলে আসবি। তো আমি সেটাই দেখছিলাম যে কোথায় ফেলা যায়, কারণ এখন তো পাটের সময়, সব জায়গাতেই মানে পাট ফেলা আছে, যে কোথায় ফেলবো। তো একটা জায়গায় ফাঁকা পেয়েছিলাম, তো সেইখানে ফেলে দিয়ে আমি আমার মায়ের কথা মতো চলে আসি, পিছনে আর তাকাইনি। এসে আমার গোসল হয়ে গেছিল। তো আমার মা আমাকে এখানে খেতে দিয়েছিল মাছ, তারপরে ঢ্যাঁড়স ভাজা, পেঁপে, এই দিয়েই। তো তারপরে আমি বিকেলে একটু ছাদে উঠেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের ড্রাগন গাছে 2-3টে ড্রাগন হয়েছে, তারপর ড্রাগনের অনেক ফুল এসেছে। আর এগুলো আমাদের বাড়ির কিছু পোষা পায়রা, যেগুলো আমার আব্বু পোষে। তারপর আমি একটু ছাদের যে সানসাইডটা হয় সেটাতে নেমেছিলাম, কারণ আমার কিছু অ্যালোভেরার গাছ আছে সেখানে। মানে বৃষ্টি হয়ে প্রচুর সেইখানেই হয়ে গেছে, কি বলবো। মানে এতটা বাজে হয়ে গেছে সেটা, মানে অনেক গাছ পচে গেছে। তারপর অনেক গাছ আছে এমনও যেগুলো ছোট চারা বেরিয়েছে। কিন্তু এত অ্যালোভেরা তো আমার লাগবে না, তাই না? অল্প কিছু গাছ রাখলেই হয়ে যাবে এমন না, আমি সেটা ইউজ করি না, মানে আছে কোনোদিন যদি কোনো দরকার পড়ে তাই বলে লাগিয়েছিলাম। তো অনেকগুলো গাছ বেরিয়ে গেছে। তো সেই গাছগুলোই আর কি পরিষ্কার করতে হবে আমাকে এখন। এই যে অবস্থাটা দেখছো, এটা অনেকদিন যাবত আমি পরিষ্কার করিনি, গাছটার কোনো যত্ন নিইনি। মানে কি আর বলবো। তো গাছটা পরিষ্কার করছি এখন। এটাতে নামতে অবশ্য ভয় লাগছিল, মা আমাকে বারণ করছিল যে নেমো না, পড়ে যাবে, তখন কোনো কিছু হয়ে যাবে। তো আমি নেমেছিলাম যে না, গাছগুলো যেহেতু আমারই, আমাকেই যত্ন করতে হবে। তো দেখো কেমন ছিল আর আমি কেমন করেছি, আর অনেক গাছ উঠেছে কি বলবো।
তারপরে রাত্রে যেহেতু আমার ভাইয়ের বার্থডে ছিল, অবশ্য ওর বার্থডে পার্টি হয় না কোনোবারই। তো এবার বেশি বায়না করছিল যে আমার জন্য কেক নিয়ে আসো, কেক নিয়ে আসো। তো কিছু নিয়ে আসেনি, খালি কেকটাই এনেছিল। তো তারপরে ও কেকটা কাটছিল, তারপরে কেকটা কাটতে পারছিল না। তারপরে ওর মাকে বলছিল যে আমি কেকটা কাটতে পারছি না। তারপরে ওর মা ওর হাত ধরে কেকটা কাটিয়ে দিচ্ছিল। আর এখানে আমার ছেলে তো বেজায় খুশি। আর ওর মাকে কেকটা খাইয়ে দিছিল, মানে আমার কাকিমাকে। তারপরে আমার কাকি বললো আমাকে কেকটা কাটো। আমি আর কি কেকটা কাটছিলাম, ওরা আর কেকটা কেউ কাটেনি। তারপর আমি ওকে খাওয়াচ্ছিলাম, দেখো একবারই পুরোটা নিয়ে নিয়েছিল। কি বলবো, মানে প্রচুর দুষ্টু। তারপরে রাত্রেবেলা আমি আমার ছেলেকে নিয়ে একটু খেলা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন। ধন্যবাদ।